Here with Israel's defense minister, our chief of staff, the head of the Mossad. বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, বেনিয়ামিন নেতানিয়াহু কি আদৌ বেঁচে আছেন? গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ঘিরে ঘনীভূত হওয়ার রহস্য এখন এক নাটকীয় মোড় নিয়েছে। ইরান দাবি করেছে তাদের হামলায় গুড়িয়ে গেছে নেতানিয়াহুর দপ্তর, আর তারপর থেকেই নিখোঁজ প্রধানমন্ত্রী। যেখানে একদিকে রয়েছে যুদ্ধের দামামা আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অবিশ্বাস্য কারসাজি। ঘটনার সূত্রপাত গত ২রা মার্চ। ইরান দাবি করে তারা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর থেকেই জনসম্মুখে দেখা যাচ্ছিল না নেতানিয়াহুকে। জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো প্রাণ হারিয়েছেন অথবা পালিয়ে গেছেন জার্মানিতে। মধ্যপ্রাচ্যের আকাশ তখন কেবল বারুদ নয়, বরং এক গভীর ধোঁয়াশায় আচ্ছন্ন। গুঞ্জন থামাতে হঠাৎই গত ১৫ই মার্চ একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় জেরুজালেমের এক পাহাড়ি ক্যাফেতে বসে কফি খাচ্ছেন নেতানিয়াহু। কিন্তু স্বস্তি ফেরার বদলে বিতর্ক আরও বাড়ে। সমালোচকরা প্রশ্ন তোলেন, দেশ যখন ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী ক্যাফেতে বসে মজা করছেন কিভাবে? সাধারণ মানুষের চোখে এই ক্যাজুয়াল অবতারটি ছিল একেবারেই অস্বাভাবিক। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সবচেয়ে বড় নাটক শুরু হয় ভিডিওর সত্যতা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে ভিডিওটি আসলে ডিপ ফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নেটিজেনরা দাবি করেন ভিডিওর একটি ফ্রেমে নেতানিয়াহুর হাতে ৬টি আঙ্গুল দেখা গেছে। এমনকি মাস্কের মালিকানাধীন গ্রোকও সেই ভিডিওর নিচে নোট জুড়ে দেয় যে এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বিশেষ দূত মাইক হাকাবিকে পাঠান নেতানিয়াহুর খোঁজ নিতে। ১৮ই মার্চ প্রকাশিত এক নতুন ভিডিওতে দেখা যায় হাকাবি এবং নেতানিয়াহুকে। হাকাবি সরাসরি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে পাঠিয়েছেন আপনি ঠিক আছেন কিনা তা দেখতে। জবাবে মৃদু হেসে নেতানিয়াহু বলেন, হ্যাঁ মাইক, আমি বেঁচে আছি। এই ভিডিওতে নেতানিয়াহু অত্যন্ত নাটকীয়ভাবে তার হাতের আঙ্গুল গুনে দেখান। তিনি হাকাবিকে বলেন, আমরা একে অপরের সাথে ৫ আঙ্গুলেই হ্যান্ডশেক করি। এরপর একটি পাঞ্চ কার্ড দেখিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে একে একে সব শত্রুকে তিনি তালিকা থেকে মুছে ফেলেছেন। হাকাবি রসিকতা করে বলেন, যাক, আমার নাম অন্তত ওই তালিকায় নেই। প্রশ্ন উঠছে, কেন এই রহস্যের দানা বাঁধল? গোয়েন্দা রিপোর্ট বলছে নেতানিয়াহু টানা ৭টি নিরাপত্তা ক্যাবিনেট মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। যুদ্ধের এমন চরম মুহূর্তে প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি মূলত ইরানের প্রচারণাকে ডালপালা মেলার সুযোগ করে দিয়েছে। ইসরায়েলি দপ্তর থেকে বারবার সব ঠিক আছে বলা হলেও মানুষের সংশয় কাটছিল না। বিশেষজ্ঞরা মনে করছেন এটি কেবল রক্তক্ষয়ী যুদ্ধ নয়, বরং এটি একটি তথ্যযুদ্ধ। ইরান ইসরায়েলিদের মনোবল ভাঙতে চাইছে, আর ইসরায়েল এআই ও সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। এই কুয়াশাচ্ছন্ন যুদ্ধে সত্য আর মিথ্যার পার্থক্য করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।